সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। সকালে আজকে আমি নাস্তা বানানোর জন্য চলে এসেছি। এখানে ভাজি বসিয়ে দিয়েছি। এখানে আছে পেঁপে আর ছোট ছোট আলু কেটে নিয়েছি। ডাল দিয়ে আর গরুর মাংসর যে ঝোল ছিল সেই ঝোল দিয়ে আর আজকে ভাজিটা রান্না করব। যখন আমি গরুর মাংস কিংবা ডাল রান্না করি সেগুলো যদি রয়ে যায় পরের দিন কিন্তু আমি ভাজি রান্না করলে সেগুলো দিয়ে দিই। এইভাবে ভাজি করলে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এই তো আমি আগের দিনের ডাল আর গরুর মাংসের ঝোল একসাথে দিয়ে ভাজিটা রান্না করে নিলাম। আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো রুটি নিয়েছি। এই অল্প কয়টায় আছে, বেশিরভাগ বানানো হয়ে গিয়েছে। আর এই রুটিগুলো এখন সব বানিয়ে তারপর আমি ভাজতে চলে যাব। যেহেতু আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে হয় তাই আমি রুটিগুলো সুন্দর করে বসে আগে বেলে নিই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি ভাজতে গেলে আর রুটি বানাতে গেলে কোমরে অনেক বেশি ব্যথা করে, সেজন্য আমি আগে রুটিগুলো সব বেলে তারপরে ভেজে নিই। অনেক সময় আমি রুটি বানিয়ে দিই, আমার যাও কিন্তু যখন আমার যা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তখন আবার আমি সবগুলো রুটি বানিয়ে তারপর আস্তে আস্তে সেঁকে নিই। রুটিগুলো প্রায় বানানো হয়ে গিয়েছে। এখন সব রুটি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে নাস্তা করে তারপর আবার দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে ফিরে আসব। এই তো নাস্তা করে চলে গিয়েছিলাম রুমে, অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এরপর আবার চলে এসেছি আমাদের বাড়ির সামনে। আমাদের যে বিল্ডিংয়ের সামনে যে জায়গাটি ছিল সেখানে তো অনেক ফুল গাছ লাগানো হয়েছিল। সেই জায়গায় আমি কিছু ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম। অনেকগুলো গাছই লাগিয়েছিলাম, প্রায় বেশিরভাগ গাছই হয়েছে। আর এই সবগুলো গাছে এখন নতুন করে ঢেঁড়স ধরছে। এই ঢেঁড়সগুলো আজকে ভাজি করব। যে কয়টাই হোক না কেন আলু দিয়ে ভাজি করলে বেশ ভালোই লাগে। গাছের টাটকা টাটকা সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা। বাজারের সবজির থেকে নিজেদের গাছের সবজি খেতে বেশি মজার হয়। এই তো এখানে বেশ কয়েকটা ঢেঁড়সই বড় হয়েছে। এগুলো এখন আমি সব পেরে নিচ্ছি। তারপরে এগুলো ভাজি করে দেবো আজকে আলু দিয়ে যখন কম থাকে ঢেঁড়স তখন আলু দিয়ে ভাজি করি আমরা, আর যখন বেশি থাকে তখন শুধুই ঢেঁড়স ভাজি করে নিই। আজকে যেহেতু অল্প কয়টা ঢেঁড়সই হয়েছে সেগুলো দিয়ে আজকে আলু দিয়ে ভাজি করব। দুইটা গাছ বৃষ্টিতে একেবারে পড়ে গিয়েছে। এই গাছগুলো একেবারেই মরে গিয়েছে। গাছগুলো হয়তো বা আর বাঁচবে না। এই গাছে দুইটা বড় বড় ঢেঁড়স হয়েছিল, এগুলো একবারে শক্ত হয়ে গিয়েছে, এগুলো খাওয়া যাবে না, তাই আর নিলাম না। আর এখানে আরও কয়েকটা ঢেঁড়স আছে, সেগুলো সব পেরে তারপর আমরা রান্নাবান্নার কাজে চলে যাব। আমরা সবাই মিলেমিশে কাজ করে থাকি। আমার যা কেটে বেছে পরিষ্কার করে দেয়, আমি রান্না করে নিই। এইভাবে কাজগুলো করে থাকি। আর এখানেও এই তো ঢেঁড়স আছে আরও কয়েকটা, এগুলো পেরে নিচ্ছি। এই বাড়ির সামনে প্রায় অনেকগুলো গাছই হয়েছিল, আমি লাগিয়েছিলাম দুইটা দুইটা করে বীজ দিয়ে লাগিয়েছিলাম। কোনোটার মধ্যে দুইটাও হয়েছে, আবার কোনো জায়গায় আবার একটাও হয়েছে। এখন সবগুলো ঢেঁড়সই আমি পেরে নিলাম। এখন এগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। দেখুন বেশ সুন্দর কিন্তু হয়েছে ঢেঁড়সগুলো, একেবারে তরতাজা। এগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে ঢেঁড়স ভাজি করব, তারপরে কচুরমুখী রান্না করব, পেঁপে রান্না করব। তাই সব কিছু বের করে নিচ্ছি। আমার যা এসে সব কেটে দেবে, আমি সব কিছু বের করছি এখানে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে আজকে কচুরমুখী রান্না করব। আর আমার ননদের জন্য মুরগির মাংস রান্না করব, ঢেঁড়স ভাজি করব। এই আজকে দুপুরের রান্নাবান্না আমাদের। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি এক পাশের চুলায়, আরেক পাশে এই তো মাছগুলো ভেজে নিচ্ছি। আর সাথে কিন্তু পাতলা ডালও রান্না করব। ডালটা আমাদের বাড়িতে বেশিরভাগই রান্না করা হয় বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু মাছ বেশি খেতে চায় না, ডাল হলে ওদের আর কিছু লাগে না। মাংস ডাল এগুলো হলে ওদের অনেক ভালোভাবে খাওয়া হয়ে যায়। এখানে দুই পাশে দুইটা চুলা রান্না বসিয়ে দিয়েছি, ডালও ধুয়ে নিয়েছি। সব কিছু একবারে গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি রান্না করার জন্য। পেঁপে কেটে নিয়েছি মুরগি দিয়ে রান্না করার জন্য, আর সব কিছু বসিয়ে দিলাম। এখানে মাছ ভেজে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। মুরগির মাংস মশলাটা কষানোর সাথে সাথে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে, তাই পেঁপেটা আগে দিয়ে দিলাম। পেঁপেটা অনেক সেদ্ধ হতে দেরি লাগে আমার কাছে মনে হয়, সেজন্য আমি কষানোর আগে আগে পেঁপেটা কষিয়ে তারপরে এখন মাংসগুলো দিয়ে দেবো। ব্রয়লার মুরগি তো অনেক নরম থাকে, তাই পেঁপেটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন মাংসর সাথে আর একটু ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। নেড়ে চেড়ে তারপর ভালো করে কষিয়ে নিই।
একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে এগুলো কষিয়ে নেব। তারপর আমি আরেক পাশের চুলা, এই তো ভাত হয়ে গিয়েছে, পাশের চুলা মুরগির মাংস ঝোল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কচুর মুখিগুলো একটু ভাপ দিয়ে নেব, পানিটা বলক আসলে সাথে সাথেই নামিয়ে নেব, নাহলে একেবারে কিন্তু নরম হয়ে যাবে। কচুগুলো ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছি, এখন তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। আমরা সবসময় কচুটা এইভাবে ভেজে রান্না করি, এভাবে ভেজে রান্না করলে খেতে একটু ভালো লাগে, পিছলাটা একটু কম লাগে, তাই আমরা কচুটা ভাপ দিয়ে পানি ফেলে দিই, তারপর হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভেজে তারপর আমি এই তরকারিটা রান্না করে থাকি। পটল, কচুরমুখী, বেগুন এগুলো এইভাবেই রান্না করি বেশিরভাগ সময়। আমাদের বাড়িতে সবাই এইভাবে খেতেই পছন্দ করে, একেবারে কাঁচা কষিয়ে রান্না করলে কেউ তেমন একটা খেতে পছন্দ করে না। আপনার যেভাবে ভালো লাগবে সেভাবেই রান্না করবেন, আমি কিন্তু কাউকে এগুলো শিখাতে আসি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কচুগুলো ভাজা হয়ে গিয়েছে আর মুরগির মাংস হয়ে গিয়েছে, পাশের চুলা ডাল বসিয়ে দিচ্ছি আর এই পাশে কচুগুলো ভেজে নিলাম। এরপর কচু রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি, মশলা কষিয়ে আবার কচুগুলো একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। কচু তরকারিটা আগে তেমন আমি রান্না করতে পারতাম না, শুধু ঝোল কমে যেত আর খেতে বেশি ভালো লাগতো না, ঘন হয়ে যেত। এখন অনেক দিন যাবত যেহেতু রান্না করছি, রান্না করতে করতে শিখে গিয়েছি, এখন প্রায় সুন্দর করে রান্না করতে পারি আর ঝোলটাও পাতলা থাকে। কচুরমুখির মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ভালো করে ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেব। এই তরকারি একটু ঝোলঝোলই নামাতে হয়, নামানোর পরে কচুরমুখিতে কিন্তু অনেক ঝোল টেনে নিয়ে যায়, সেজন্য একটু ঝোলঝোলভাবে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আর রান্না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। ডালটা বলক চলে এসেছে, এই তো কচুর তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি, একটু ঝোলঝুলি নিয়েছি, কিছুক্ষণ পরে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়ে যাবে। এখন ভাজিটা করে নেব, ঢেঁড়স আর আলু তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে ভাজিটা করে নেব। অল্প একটু ভাজি হলে কি হবে, সবারই একটু একটু করে হয়ে যায়, আর গাছের সবজি কিন্তু অল্প হলেও খেতে অনেক বেশি মজার হয়। একটু লবণ দিয়ে দেব, ঢেঁড়স ভাজিতে তেমন আমরা মশলা ব্যবহার করি না, শুধু তেল লবণ দিয়েই রান্নাটা করে ফেলি, আর কাঁচামরিচও দিই না, যার খেতে ইচ্ছা হয় আস্ত কাঁচামরিচ নিয়ে খেয়ে নেয়। এখন ভালো করে ভাজিটা ভাজা ভাজা করে রান্না করে নেব। আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে, এখন সব রান্না হয়ে গেলে তারপর আপনাদের সাথে শেয়ার করব রান্নাগুলোকে দেখতে কেমন হয়েছে। এই তো ভাজিটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর পাশের চুলা ডালও আমি বাগার দিয়ে দিয়েছি, ডালও প্রায় হয়ে গিয়েছে। এই তো সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। এই তো আজকে রান্নায় ছিল দুপুরে গরম গরম ভাত, আর সাথে ছিল কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের, ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, পটল, বেগুন এগুলো সব কিছু দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। এখানে পাতলা ডাল রান্না করেছি, আর এই তো ঢেঁড়স ভাজিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর মুরগির মাংস তরকারিটা আমার ননদের রুমে দিয়ে চলে এসেছি।